ভিড় কেমন দেখছেন, অর্থাৎ ভোটাররা কতটা নিজ এলাকায় বা যেখানকার ভোটার সেখানে পৌঁছতে তাদের সেই তাড়াটা কতটা স্পষ্ট হচ্ছে পথে? রবিন, আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক শুরুতে এসে দেখেছি যে ঈদের যে আসলে কি চাপ থাকে সেই চাপের কোনো অংশ কম না। আমরা যদি বলতে পারি যে কয়েক গুণে আসলে বাড়িয়েছে এই মানুষের চাপ। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চারপাশে অর্থাৎ এই যে 12টি লেনে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে সেই কাঙ্ক্ষিত বাসের অপেক্ষা, তার দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসের অপেক্ষা। তবে যে কয়টি বাসই আসছে না কেন, কোথাও আসলে এই যারা ভোট দেওয়ার জন্য তার নিজ নিজ গন্তব্যে যাবে তারা কিন্তু আসলে তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু আসলে পরিবহন পাচ্ছে না, যে কারণে কিন্তু দেখছি দুপুরের পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পুরী ফাঁকা হয়ে গেছে। শুধু যাত্রীদের যে অবস্থান রয়েছে, কেউ কেউ দেখছি আমরা যে মোটরসাইকেল সিএনজি করে আসলে যাচ্ছে। এখন থেকে ঠিক আমরা 4 থেকে 5 ঘন্টা আগে যে দৃশ্য দেখেছিলাম যে দূরপাল্লার যে পরিবহন সংকটের পর থেকে আমরা দেখেছি যে ট্রাকে করে দড়িতে বেঁধেও কিন্তু তারা কিন্তু যাচ্ছিল। তারা বলছিল যে 17 বছর পর এই যে কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোট দেওয়ার জন্য মূলত তারা পরিবার পরিজনকে নিয়ে তারা তাদের যে গন্তব্যস্থান অর্থাৎ নিজ নিজ জেলা, সেই নিজ নিজ জেলা যাওয়ার জন্য মূলত এই কষ্ট করে তাদের আজকের এই যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখছি। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান।